প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় কাজিস বিসিএস ক্যারে। এবং আমরা আজকে তোমাদেরকে সূচক থেকে একটি নিশ্চিত মার্কস কমন পাইয়ে দিতে এসেছি এবং তোমরা অবশ্যই এটি দেখে অনেক বেশি চমৎকৃত হবে। এবং আমাদের এই টিকি ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং তোমরা সকলেই এখানে অংশগ্রহণ করো এবং আমরা নতুন নতুন বিষয় নিয়ে সামনে আরো আকর্ষণীয় চমৎকার কিছু ম্যাথ ক্লাস নিয়ে যাচ্ছি। এবং তোমাদের কোন কোন বিষয়ে সমস্যা সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাও এবং সেখানে আমরা আরো তোমাদেরকে অবাক করার জন্য নতুন নতুন ট্রিক নিয়ে আসছি। এবং আমাদের অবশ্যই যে ইউটিউব চ্যানেলটি কাজিস কেয়ার, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং আমাদেরকে উৎসাহিত করো, আমরা যেন তোমাদেরকে আরো সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে ক্লাস দিতে পারি। চলো আমরা সূচকের যে টেকনিকগুলো সেটা আমরা দেখে নিই। প্রথমে যে অঙ্কটি রয়েছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান হচ্ছে 4 হলে x এর মান কত। তাহলে এখানে যে অঙ্কটি রয়েছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান হচ্ছে 4, মানে হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান কি হতে হবে, সমান হতে হবে। এখানে x এর যে কোনো একটি মানকে আমরা বসিয়ে আমরা দেখতে পারি এর ভ্যালুটি কত আছে। এখানে d যে উত্তরটা সেটা যদি আমরা বসিয়ে দেই 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে 4 এর পাওয়ার যেহেতু 1 তাহলে এটা হচ্ছে 4 প্লাস যেহেতু হচ্ছে 4 এর পাওয়ার 0 তার মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে কত 5, তার মানে এটি হচ্ছে না। এখানে আমাদের তোমাদেরকে একটি বলার বিষয়, সূচকের যে সূত্রটি সেটি হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হবে, 1 হবে। তারপর যে বিষয়টি রয়েছে যে এখানে x এর মান যদি আমরা এই c এর যে ভ্যালু হাফ যদি বসিয়ে থাকি তাহলে কি হবে 4 টু দি পাওয়ার হাফ 4 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ। তাহলে এখানে যে বিষয়টি হচ্ছে সেটি কি হবে যে কোনো কিছুর পাওয়ার হাফ মানে হচ্ছে সেটি কি হবে তার অর্ধেক, মানে হচ্ছে সেটি হচ্ছে মানে এটি যদি স্কয়ার নাম্বার হয়ে থাকে আর কি, বর্গ নাম্বার হয়ে থাকে তাহলে সেটি তার হাফ হবে, মানে হচ্ছে 2 প্লাস আচ্ছা এখানে হচ্ছে 2 ইনটু হাফ মানে হচ্ছে 4 হচ্ছে কি 2 স্কয়ার ইনটু হচ্ছে হাফ মানে হচ্ছে এই 2 কাটা যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2 এবং এখানে 1 মাইনাস হাফ হচ্ছে হাফ মানে হচ্ছে তাহলে এখানেও কি হচ্ছে 2 ইনটু হাফ মানে হচ্ছে 2 প্লাস 2 সমান হচ্ছে 4। তাহলে এই সি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারপর রয়েছে 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বর অঙ্কটিতে রয়েছে 2 নম্বর অঙ্কটিতে কি রয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান হচ্ছে যদি 3 হয় তাহলে x এর মান কত। ওকে ফাইন, তাহলে এখানে যেটি হচ্ছে যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান হচ্ছে 3। এখানে আমি তোমাদেরকে একটি বিষয় বলতে চাচ্ছি, সেটি হচ্ছে এই ধরনের সূচকে যত ধরনের অঙ্ক রয়েছে এগুলোতে যদি x এর মান চাওয়া হয় এবং এখানে যে x এর মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো দিয়ে তোমরা শুধু সেই x এর বদলে সেই মানটি বসিয়ে দেখবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে কিনা। এখানে অঙ্কগুলো পুরোপুরি করার কোনো প্রয়োজন নেই, এটিকে আমরা বলি অপশন টেস্ট। এই অপশন টেস্টের মাধ্যমে আমরা দেখা যায় বিসিএস এর 15টি অঙ্কের ভিতরে আমরা প্রায় 10টি অঙ্কের মতো আমরা খুব সহজেই অপশন টেস্টের মাধ্যমে করে ফেলতে পারি। এবং এই বিষয়গুলো নিয়ে তোমাদের ভিতরে একটি আলোড়ন সৃষ্টিকারী ক্লাস আমি নিতে যাচ্ছি এবং সামনেও এই ধরনের এমন ম্যাজিক ক্লাসগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। চলো তাহলে যে বিষয়টি হচ্ছে এখন এক্স এর মানটা যদি আমরা এই সেই লাস্ট থেকে আমরা সেই আগের মতো দেখি যে পেছন থেকে আমরা যদি বসিয়ে দিই, যদি এক্স এর মান 0 হয় তাহলে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1 এবং যেহেতু হচ্ছে 1 মাইনাস 0 মানে হচ্ছে 1 মানে 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটি 2 হচ্ছে মানে তো 3। ওকে ফাইন, তাহলে প্রথমটি মিলে গিয়েছে। তাহলে আমরা পরেরটি দেখি 1 বসিয়ে দেখি 2 এর পাওয়ার হচ্ছে 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে 2 এবং যদি 2 এর পাওয়ার 0 হয় তাহলে তার মান হচ্ছে 1, তাহলে 2 প্লাস 1 হচ্ছে 3। ওকে ফাইন, তাহলে এটির অ্যানসার আমরা প্রথমটাই পেয়ে গিয়েছি, মানে শেষেরটাই পেয়ে গেছি 0 এবং 1। তারপর রয়েছে দেখো যে এখানে একটু অদ্ভুত টাইপের একটা অঙ্ক দেওয়া আছে যে a বাই b টু দি পাওয়ার x মাইনাস 3 সমান b বাই a টু দি পাওয়ার x মাইনাস 5 হলে x এর মান কত। এটা এখানে যাই হোক আমরা এটাকে a বাই b টু দি পাওয়ার x মাইনাস 3 সমান b বাই a টু দি পাওয়ার x মাইনাস 5 মানে হচ্ছে x এর মান এখানে আমরা যে কোনো একটি মান যদি আমরা বসিয়ে দিই
আমরা শেষ থেকে আবার সেই আগের মতোই আমরা করতে পারি যে এই ডি এর মানে হচ্ছে 4, এখানে যদি a বাই বি মানে হচ্ছে 4 মাইনাস 3, b বাই a হচ্ছে কত 4 মাইনাস 5। ওকে ফাইন, তাহলে কি হচ্ছে এখানে যে a বাই বি টু দি পাওয়ার হচ্ছে 1 এবং b বাই a হচ্ছে টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে কি হচ্ছে a বাই b সমান, এখন এই b বাই a টু দি পাওয়ার মাইনাস 1 মানে ইনভার্স 1 এর অর্থ হচ্ছে 1 বাই b বাই a মানে হচ্ছে 1 বাই b গুণন a মানে হচ্ছে a বাই b। তাহলে দেখুন লেফট হ্যান্ড সাইড হচ্ছে a বাই b, রাইট হ্যান্ড সাইডও কিন্তু কি a বাই b। তার মানে হচ্ছে এর অ্যানসারটি হচ্ছে 4। তো পেয়ে গেছেন। এখানে কিন্তু আমরা অঙ্কটি করিনি, আমরা শুধু অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কটিকে মার্ডার করে ফেলেছি। বুঝতে পেরেছেন বিষয়টা? অঙ্কটাকে আমরা মানে ওর যে একটি ধারা রয়েছে, ওর যে একটি স্বাতন্ত্রতা রয়েছে, সেটিতে আমরা যাচ্ছি না, আমরা ওকে সরাসরি হিট এন্ড শুট পদ্ধতিতে আমরা তাকে ক্লিয়ার করছি। এবং যাই হোক, এটি হচ্ছে ম্যাথের মাফিয়া। তো যাই হোক, আমরা এই ম্যাথের মাফিয়া নিয়েই আমরা কাজ করতে চাই এবং আমরা ম্যাথের মাফিয়া হতে চাই। যে কোনো ধরনের ম্যাথই আসবে, আমরা সেই ম্যাথকে একদম ডিরেক্ট হেডশট দিয়ে আমরা তাকে মারবো। চলো, তারপর রয়েছে এখানে যে বিষয়টি রয়েছে যে এখানে এর মানটি আসলে কত আসবে। এখানে একটু বেশ কমপ্লেক্স একটি অঙ্ক বলে এখানে এর আসলে এর মানটি কত হবে। তাহলে দেখে থাকো যে এখানে যে বিষয়টি রয়েছে, কোনো কিছুর যদি এই রুট সমান হচ্ছে সেটি হবে হাফ, এবং যদি এটি এমন থাকে যে রুট কিউব থাকে তাহলে সেটি হবে 1/3 এইভাবে। তাহলে আমরা এখানে দেখছি যে আমরা যদি এটিকে সরিয়ে ফেলি তাহলে এর বদলে আমরা লিখতে পারি 1/3, এবং তারপর এটিকে যদি আমরা এই অংশটাকে এই কিউবকেও যদি আমরা সরিয়ে ফেলি এই ঘন কিউবকে, তাহলে এটিকে আমরা লিখতে পারি 3 × 1/3 মানে 3 কাটা হচ্ছে 1। তাহলে এর অ্যানসারটি হচ্ছে কি a কিউব। কে কিউব আছে? ও, উত্তরতে a কিউব আছে দেখা যাচ্ছে। তাহলে উত্তরটি হচ্ছে কত? ডি, মানে হচ্ছে a কিউব। তাহলে তারপরের যে ম্যাথ মাফিয়াটি রয়েছে, চলো আমরা সেটিকে ক্লিয়ার করি। তারপর হচ্ছে এই 5 নাম্বার হচ্ছে কি যে 3 সরি, এটা 3 নয়, এটি হবে ঘন কিউব। আচ্ছা, ওকে ফাইন, এটি হচ্ছে 6। তাহলে এখন যে বিষয়টি হচ্ছে যে আমরা এটিকে খুব সহজভাবে আমরা করতে পারি যে এটিকে আমরা পাশাপাশি বসিয়ে দিতে পারি যে কি, যেহেতু হচ্ছে সরি এটিকে যদি আমরা করে ফেলি তাহলে হচ্ছে কত, যে যেহেতু হচ্ছে কোনো কিছুর এই ঘন কিউব তাহলে 1/3 হবে। তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 6 হচ্ছে 3 টু দি পাওয়ার সরি এটা হচ্ছে আচ্ছা মানে হচ্ছে এটি হচ্ছে 3 স্কয়ার ইন্টু 4 স্কয়ার মানে হচ্ছে 9 ইন্টু 16। তাহলে হচ্ছে 9 ইন্টু 16 মানে হচ্ছে 160, হ্যাঁ 144, 144 অ্যান্সার। দেখেছেন, আমরা জাস্ট হচ্ছে আমাদের যে এই ঘন কিউবের সূত্র সেটি দিয়ে আমরা এটিকে সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছেন। এদিকে এটি খুবই সহজ, যেহেতু ঘন কিউব মানে যেহেতু আমরা বলেছি যে কোনো কিছু যদি ঘন থাকে এরকম থাকে তাহলে সেটাকে আমরা এই 1/3 এই আকারে লিখতে পারি, বা হচ্ছে কোনো কিছু পাওয়ার যদি এরকম থাকে তাহলে সেটাকে নিশ্চিত বা হাফ আকারে লিখতে পারি। তো সেভাবেই আমরা বিষয়টাকে সমাধান করে ফেলেছি। তারপর রয়েছে
তারপরে একটি অঙ্ক, এবং এটি খুবই সহজ। 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x এটা সমান কত? ওকে ফাইন। তাহলে এখানে 4 টু দি পাওয়ার x কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, মানে হচ্ছে 4 ইন্টু 4 টু দি পাওয়ার x। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা হচ্ছে এটা হচ্ছে সূচকের একটি সূত্র, যে যদি একই সংখ্যা এরকম যোগ আকারে থাকে তাহলে সেটিকে সেই সংখ্যা এবং সেই সংখ্যার যে সূচক সেটি গুণ আকারে প্রকাশ করা যায়, মানে হচ্ছে সেই সংখ্যাটি কতবার আছে সেটি এবং সেই সংখ্যা গুণ আকারে প্রকাশ করা যায়। তাহলে সেটিকে এখানে আমরা এটাকে করতে পারি 2 স্কয়ার, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2x, যেহেতু এই 4 কেও এভাবে লেখা যায়, মানে 2 স্কয়ার। তাহলে কি হচ্ছে, যেহেতু এখানে যে বেস দুটি রয়েছে কি গুণ আকারে, তাহলে তাদের পাওয়ার গুলো কি হবে? যোগ হবে, মানে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2x, 2 টু দি পাওয়ার প্লাস 2x। তাহলে এটি হচ্ছে কোনটি? এমনকি এই যে আমরা এখানে দেখছি 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, মানে এটাকে একটু জাস্ট হচ্ছে আপনাকে একটু ট্রিক করে দিয়েছে, যে 2 প্লাস 2x না লিখে 2x প্লাস 2 লিখেছে, মানে একই বিষয়। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন, এবং এটি খুবই সহজ একটি অঙ্ক। তারপর রয়েছে যে কি 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 243 হয়, তবে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত? এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ সহ অন্যান্য পরীক্ষায় এই অঙ্কটি বারবার এসে থাকে, এবং অঙ্কটি আপনারা অবশ্যই একটু সচেতন ভাবে এখানে অঙ্কটা করবেন, কারণ এখানে একটি ট্রিক ব্যবহার করেছে তারা। 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 243 হলে x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত? এখানে কিন্তু x এর মান বের করতে বলেনি, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বের করতে বলেছে যে কি 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত? 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত? তাহলে এখানে আমাদেরকে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে এটা 24 নয়, এটা হচ্ছে 243। তাহলে আমরা এখানে যে বিষয়টি আমরা করতে পারি, যে এখানে আসলে এই 243 মূলত হচ্ছে কোন সংখ্যার গুণফল, এবং এটি অবশ্যই 3 এর একটি বেজ হবে, এবং 3 এর কত বেজ হবে এটি আমার এখন মাথায় আসছে না, এবং এর জন্য আমি খুব সহজেই এটিকে, যেহেতু এখানে 3 আছে তার মানে এই পাশে কি 3 হবে, আমি এটিকে খুব সহজেই আমি গুণ করে ফেলবো। 3 গুণন 3 9 গুণন 3 মানে হচ্ছে 27 গুণন 3 3 7 21 3 একে 3 দুগুণ 6 আর হচ্ছে 21 2 3 দুগুণ সরি এটা হচ্ছে 8 হবে, আমি 7 লিখলাম কেন? তারপর হচ্ছে এটিকে 3 দিয়ে গুণ করলেই आंसर চলে আসবে, এটা 24, মানে হচ্ছে 2 3 4 5, মানে হচ্ছে এটি হবে মূলত হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 3 টু দি পাওয়ার 5, মানে হচ্ছে x প্লাস 2 সমান হচ্ছে 5, মানে x সমান হচ্ছে 5 মাইনাস 2 সমান হচ্ছে 3, তার মানে x এর মান কত হবে? 3 হবে। তাহলে আমরা এটি খুব সহজে এখন করতে পারছি, এবং এটি কিন্তু উত্তেজিত হয়ে x এর মান 5 সেটি কিন্তু দাগিয়ে দেওয়া যাবে না, এখানে কিন্তু অ্যানসার 5 ও থাকতে পারে আর কি, এবং সেটা কিন্তু তারা ট্রিক হিসেবে ব্যবহার করবে। তার মানে হচ্ছে এখন 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান হচ্ছে 3 টু দি পাওয়ার x এর মান কত পেয়েছি আমরা? x এর মান পেয়েছি 3 মাইনাস 2, মানে হচ্ছে কত? 3 টু দি পাওয়ার 1, মানে হচ্ছে অ্যানসার হচ্ছে 3, এই যে উত্তরটি হচ্ছে বি। ঠিক আছে? তো এখন যে বিষয়টি হচ্ছে যে শিক্ষার্থীরা, আমরা এরকম ম্যাথের যে মাফিয়া, আমরা সেই বিষয়টি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, এবং আমরা এরকম ম্যাথের এরকম ট্রিকি ক্রাফটি যে মানে ধূর্ত যে ক্লাসগুলো সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছে, এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি, আমাদের পেজটি কাজী 47 BCS উইথ কাজী হুমায়ুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি কাজী স্কয়ার, এটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে নিয়মিত ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন, এবং আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন বিষয় নিয়ে আমি আমার নিজেকে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নাথিং এইভাবে পরিচয় দিতে
আমি পছন্দ করি। আমি আশা করি যে যে কোনো বিষয় নিয়ে আপনি বললে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটি ক্লাস এবং একটি লেকচার, সুন্দর লেকচার আমি দিয়ে দিতে পারবো। আমি হয়তো সেই বিষয়ে খুব বেশি বিশারদ নই, কিন্তু আপনার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু আমি আপনাকে খুব সুন্দরভাবে স্মার্টলি আপনাকে উপস্থাপন করতে পারবো এবং আপনি সেটি খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আপনাদেরকে আগামী দিনের ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।